হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলছে আমের ভরা মৌসুম, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মজাদার টক মিষ্টি আমের আচার। এই আচারটা বানাতে খুব কম সময় এবং হাতের কাছে অল্প উপকরণ লাগে এবং খেতে খুবই মজা, এবং বছর জুড়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি 4টি বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি এবং আমগুলোর ওজন ছিল 1200 গ্রাম। আমগুলো আমি ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 8 টুকরা করে কেটে নিয়েছি। বুঝতেই পাচ্ছেন আমগুলো আমি কেমন টুকরো করেছি। আমগুলো একটা আম থেকে 8টি করে টুকরা করে নিয়েছি এবং আমের খোসাগুলো খুব পাতলাভাবে ছিলে নিয়েছি ও আমগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আচারের মূল রান্নাতে চলে যাব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। আচার তৈরির জন্য প্রথমে আমি আচারে একটি মশলা তৈরি করে নেব এবং সেই মশলাটি আমি হালকা ভেজে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ কাঁচা ধনিয়া, 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ জিরা ও 4টি শুকনো মরিচ। এখন আমি এই মশলাগুলো হালকা ভেজে নেব। কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। আমি মিডিয়াম টু লো হিটে সমস্ত মশলা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা শিলপাটাতেই মশলাগুলো ব্লেন্ড করে নেবেন। আচার তৈরির জন্য আমি চুলায় এখানে প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। এখানে আমি রসুন থেতো করে নিয়েছি। এখানে মোটামুটি 2 টেবিল চামচ রসুন থেতো করা আছে। দিয়ে দেব 4টা শুকনো মরিচ। দিয়ে তেলের সাথে রসুনটা হালকা আমি ভেজে নেব। রসুন হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আম। সাবধানে আমগুলো দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে শরীরে পড়বে। আমগুলো আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো। আমি যে মশলাটা গুঁড়ো করে নিলাম, মশলাটা কিন্তু আমি একদম মিহিভাবে গুঁড়ো করে নিই, একটু আস্ত আস্ত ভাব রেখেছি। তার 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব এবং 1 ভাগ আমি রেখে দেব। দিয়ে পুনরায় সমস্ত উপকরণ আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে আমের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব চিনি। আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেহেতু আমটা টক সেই জন্য আমার 1 কাপ চিনি লাগবে। আপনারা যদি কাঁচা মিঠা বা ফজলি আম ইউজ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ আরেকটু কম লাগবে। ও দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আপনার আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। আমার পুরো আচার বানানোর প্রক্রিয়ায় কিন্তু হবে হাই হিটে। এখন আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিগুলো কিন্তু গলে গিয়েছে, সেই জন্য চিনির শিরা বের হয়ে গিয়েছে। আমি আরও হাই হিটে রান্না করব যতক্ষণ না চিনির শিরাগুলো শুকিয়ে যায় এবং তেলগুলো ভেসে ভেসে ওঠে। একদম কিন্তু অনবরত নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো একদম গলে যাবে। মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে এবং চুলার হিট হাই হিটে রাখতে হবে। আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনির শিরাগুলো একদম শুকিয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে, না হলে তলানিতে ধরে যাবে এবং আমের আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দেব আগে থেকে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ, সেই মশলাটুকু। অবশ্যই আপনারা আমটি টেস্ট করে দেখবেন যে লবণের পরিমাণ আর দরকার হয় কিনা। আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এই আচারে কিন্তু আমার আর লবণ দরকার নেই। এখন আলতো হাতে নেড়ে চেড়ে দেব, কারণ আমগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি শক্ত হাতে নাড়াচাড়া করলে একদম গলে যাবে। আমি আমগুলো কিন্তু অর্ধেকটা হালকা গলিয়ে ফেলবো এবং অর্ধেক আস্ত আস্ত থাকবে।
আমার টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু রেডি। এই আচার বানাতে আমার মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি আচারগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আচারগুলোর কালার কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে। একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আচারটা কেমন হবে। রেডি হয়ে গেল ঘরে থাকা উপকরণে খুব অল্প সময়ে টকঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা কতটা যে মজার আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আশা করি এই আচারটা আপনাদের বাসায় সবাই খেয়ে প্রশংসা করবে। আর এই আচারটি আপনি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। সেই জন্য এই আমের সময়ে অল্প মূল্যে আম কিনে অনেক অনেক আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।